আমার জন্য সবচেয়ে সুন্দর কৃষ্ণ ঠাকুর কিনে আনবো, আমি নিজেকে কিনে আনবো। চলো চলো ঠাকুর, চলো এবার তুমি এখান থেকে চলো। এই অপমান যে যে ধর্মে সইবে না ঠাকুর, চলো। কি বলছিস রে পাগলা? হ্যাঁ, তুই ঠাকুর কিনে আনবি? ওরে, এমন কথা বলিসনি রে বাপ, এমন কথা বলিসনি। ঠাকুর কখনো কেনা যায় না রে, কোনো মূল্য দিয়ে এই ঠাকুর কেনা যায় না। হ্যাঁ, মূর্তি কেনা যায়, কিন্তু সেই মূর্তি কিনে নিয়ে এসেই বা কি লাভ? হ্যাঁ, এই সকল শ্রীকৃষ্ণের ভক্তরা তো সেখানে যাবে না। শাক্ত এবং বৈষ্ণব দুই সম্প্রদায়ের মানুষ একসাথে মিলিত হয়ে দোল উৎসব পালন করবে, এটা আমার বড় মার আদেশ। মূর্তি নিয়ে গেলে তো তা হবে না বীরেন্দ্রনাথ। নিতাই ঠাকুর, তুমি আমার কথা দয়া করে রাজি হয়ে যাও গো। আমি ওই শ্মশানে বসে দিন কাটিয়ে উনি আমাকে একতা শেখাতে এসেছেন। একতা? কি না বৈষ্ণব আর শাক্তের একতা! আরে এত কাঁঠালের আমসত্ব! যাও বাবু, যাও যাও। এই তোরা কেন চুপ করে দাঁড়িয়ে আছিস? আমি তোদের আদেশ করছি, এদের দুজনকে এক্ষুনি আশ্রম থেকে বার করে দে। খবরদার, তোমাদের কথাটা জানানো প্রয়োজন আছে বলে বলছি। আমি নাটোরের বীরেন্দ্রনাথ, তোমাদের এই অন্যায় আচরণ আমি বরদাস্ত করব না, কিছুতেই না। নিতাই ঠাকুর, বামদেব ঠাকুরের কথা এইভাবে উড়িয়ে দেওয়া ঠিক হলো না। ওদিকে যে দাদা বৌঠান সবাই মিলে যুক্তভাবে দোল উৎসবের আয়োজন শুরু। রানীমা আর বড় কুমারকে আমার প্রণাম জানাবেন। আমরা তাদের প্রজা বটে, কিন্তু প্রজা বলে তেনারা আমাদের মাথা কিনে নেননি যে তাদের কথায় আমরা আমাদের এই বৈষ্ণব আশ্রমে আশ মাস ঢুকিয়ে শ্রীকৃষ্ণের স্থানকে অপবিত্র করব। আর তারা জোর করে এই চেষ্টা করলে প্রজারা মোটেই সেটা ভালো চোখে নেবেন না। এই তারাপীঠের সবাই তো শাক্ত প্রজা নয়, এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। আপনারা আর এই বামদের যা করতে চাইছেন তাতে তারাপীঠে হানাহানি বেঁধে যাবে। বৈষ্ণবরা কখনোই শ্মশানচারী শাক্তদের সাথে দোল উৎসব পালন করবে না। আর জোর করলে এবার আমরা দোল উৎসব পালনই করবো না। সে কি গো নিতাই ঠাকুর, এমনটা করো না গো, এমন কথা বলো না গো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তোমরা না হয় তোমাদের মতন দোল উৎসব পালন করো, আমরা চলে যাচ্ছি গো। কেষ্ট ঠাকুর, আমি পারলাম না গো তোমায় নিয়ে যেতে, আমায় ক্ষমা করো, ক্ষমা করো। জয় শ্রীকৃষ্ণ, জয় মা তারা, সে শ্যাম সেই শ্যামা, সে তারা, সে তারা। ভালো থেকো গো, খুব ভালো থেকো গো। বীরেন্দ্রনাথ, চলো গো, চলো।
বড়ুয়া, ও বাবা ঠাকুর, কি হয়েছে গো তোমার? তুমি এমন করে কাঁদছো কেন? আমি পারলাম না রে কত, বড়ুয়ার ইচ্ছা পূরণ করতে আমি পারলাম না রে, আমি পারলাম না। বামদেব ঠাকুর, আপনি যে গিয়েছিলেন সেখানে কি হলো? কি আবার হবে? ওই নিতাই ঠাকুর বামদেব ঠাকুরকে কি না কিভাবে অপমান করলো। কি তার মুখের ভাষা, আমার তো ভাবতেও লজ্জা করছে। সে কি? না না না, এই অপমান কিছুতেই মেনে নেওয়া যায় না। আর ওরা নাকি শাক্তদের সঙ্গে একসঙ্গে দোল উৎসবে অংশগ্রহণ করতে চায় না। ঠাকুর এতবার অনুরোধ করার পরেও তারা শুনলেন না? বীরেন, তুই নিতাই ঠাকুরকে আমাদের কথা বলিসনি? হ্যাঁ দাদা, বলেছিলাম দাদা, সব কথা বলেছিলাম, কিন্তু ওই নিতাই ঠাকুর আমাদের কোনো কথা শুনতেই রাজি নন। আর উনি বামদেব ঠাকুরকে চা না তাই বলে অপমান করল। শুনলো না গো, শুনলো না গো বড় কুমার, আমার কোনো কথা শুনলো না গো। এত বড় সাহসী নিতাই ঠাকুরের, ওকে আমি এক্ষুনি তার থেকে উৎখাত করবো। তোমার অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। ঠাকুর, আপনি শান্ত হন। এখন মাথা গরম করলে চলবে না। আপনি কখনো এমন কোনো কাজ করতে পারেন না। ওরা আমাদের প্রজা ঠিকই, কিন্তু আমরা তো জোর খাটাতে পারি না। এখানে ধর্ম জড়িয়ে আছে। আমরা যদি জোর খাটাই তাহলে তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে। সেক্ষেত্রে সমগ্র প্রজাদের কাছে আমাদের সম্পর্কে ভুল বার্তা পৌঁছাতে পারে। বড় কুমার রানীমা কিন্তু একদম ঠিক কথা বলেছেন। বেশ, তাহলে তাই হোক। ঠাকুর, তুমি একদম চিন্তা করো না। আমি এক্ষুনি হাটে গিয়ে তোমার জন্য সবচেয়ে সুন্দর কেষ্ট ঠাকুর নিয়ে আসছি। তারপর তুমি তাকে তোমার নিজের মতো করে সাজিও আর দোল উৎসব পালন করো, কেমন? এ আপনি কি বলছেন? পাগল ছেলের কথা শোনো। বীরেন্দ্রনাথ, তোমার কি মনে হয় গো, ঠাকুর মানে কি শুধু মূর্তি? তাহলে সেই মূর্তিতে আমরা প্রাণ প্রতিষ্ঠা করি কেন? ঠাকুর হলো এক ভরসা, ঠাকুর হলো এক বিশ্বাস, ঠাকুর হলো এক বিচার, এক ভালোবাসা। তোমার কি মনে হয় বীরেন্দ্রনাথ, আমার বড়মাকে কেবল ওই নিতাই ঠাকুরের কেষ্ট মূর্তির সাথে দোল খেলতে চেয়েছিল? হ্যাঁ, তবে কি ছিল ঠাকুর? তবে কি ছিল? আমার বড়মা শাক্ত আর বৈষ্ণব দুই সম্প্রদায়ের মিলন ঘটাতে চেয়েছিল। মানুষে মানুষে মহামিলন ঘটাতে, মানুষ নিজেদের মধ্যে যে বিভেদ সৃষ্টি করে রেখেছে সেই বিভেদকে মিটিয়ে দিতে চেয়েছিল আমার বড় মা। আমার বড় মা চেয়েছিল শ্যাম আর শ্যামাকে এক করতে বীরেন্দ্রনাথ। মা নিজে যে বিভেদ দূর করতে চেয়েছিল বীরেন্দ্রনাথ, তা আমি করতে পারলাম না গো, আমি করতে পারলাম না।